এটা একটা অদ্ভুত অর্ডার। চুরি করে ভোট করতে দেব না, শাহজাহান, শকত, জাহাঙ্গীরদের দিয়ে ভোট করতে দেব না, গণনায় চুরি করতে দেব না। যেভাবে নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি, পশ্চিমবাংলায় প্রাক্তন করব। যে হিন্দুরা পশ্চিমবঙ্গে তথা ভারতে এসছে তাদেরকে কোনো রাজ্যের পুলিশই আর টাচ করতে পারবে না। যে ব্লক অফিসগুলোতে হিয়ারিং হবে, সেই ব্লক অফিসগুলোর অধিকাংশ জায়গায় তো গুন্ডাদের হাতে, এবং যারা হিয়ারিং নেবে এই আর ওরা সানু বক্সিদের মতো, এরাই তো বাংলাদেশি মুসলিম এবং মৃতদের নাম ভোটার তালিকায় তুলেছে। তো স্বাভাবিকভাবে যে লক্ষ লক্ষ আনম্যাচড যারা 2002 সঙ্গে 2025-এর লিঙ্ক হয়নি, তাদেরকে যখন হিয়ারিংয়ের ডকুমেন্ট প্রডিউস করতে বলা হবে, সেটা যদি লাইভ ওয়েবকাস্টিং করে ইলেকশন কমিশনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভাররা, অফিসাররা না মনিটরিং করেন, তাহলে তো সেই লোকগুলোর নাম এরা রেখে দেবে এবং ফাইনাল ভোটার লিস্টে 14ই ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে সেটা তো অবজেকশন করা যাবে, কিন্তু কাটা তো খুব প্রবলেমেটিক ব্যাপার, এবং তখন যিনি অবজেকশন করবেন তাকেই প্রমাণ নথি দিতে হবে। কিন্তু এখন ইলেকশন কমিশন যাদেরকে নোটিশ করবে 14ই ডিসেম্বর পরে, নথিটা দিতে হবে তাদেরকেই যারা নোটিশ হয়েছে। আর 14ই ফেব্রুয়ারির পরে যদি কেউ অবজেকশন দেয়, তখন যে অবজেকশন দিচ্ছে তাকে প্রমাণ করতে হবে। স্বাভাবিকভাবে এই হিয়ারিংয়ে ট্রান্সপারেন্সি না থাকলে অভারতীয়রা এবং ভূতেরা ভোটার তালিকায় থেকে যাবে। বাংলায় এসআইআর চলছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে যে হিন্দু শরণার্থীরা এসেছিল তারা কি সিএর মাধ্যমে দ্রুততার সহিত নাগরিকত্ব পাবে? আমাদের না, অমিত শাহজি কি বললো আপনাকে আমি বলবো না। এই ব্যাপারে কিছু আলোচনা? আমরা কমিটেড। হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য এসেছে। প্রথম কাজ নরেন্দ্র মোদীজি করে দিয়েছে। 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা এসেছে, মমতার পুলিশ যে হিন্দুদের উপর অত্যাচার করছিল, রায়গঞ্জের জেলে 85 বছরের বৃদ্ধা মা আছে, তিনি পালিয়ে এসেছিলেন হাসিনা ওয়াজেদকে অপসারণের পরে। এইরকম রানাঘাটের জেল সহ একাধিক সীমান্তবর্তী জেলার জেলে বহু হিন্দুকে মমতার পুলিশ পুরেছে, কিন্তু তারা জামাতি বা বাংলাদেশের যে মৌলবাদী মুসলিম তাদেরকে কিন্তু টাচ করেনি। সেই কারণে প্রথম কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন, 31/12/2024 পর্যন্ত ধর্ম বাঁচানোর জন্য যে হিন্দুরা পশ্চিমবঙ্গে তথা ভারতে এসছে তাদেরকে কোনো রাজ্যের পুলিশই আর টাচ করতে পারবে না। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যারা সিএতে অ্যাপ্লাই করবে তারা সিটিজেনশিপ পাবে, সিটিজেনশিপ হলে ভোটাধিকার পাবে। আমাদের যেটা অনুরোধ, যে সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছেন কয়েক হাজার, সার্টিফিকেট কয়েকশো পেয়েছেন, এইটা দ্রুততার সঙ্গে এই সিটিজেনশিপের বিষয়টা নিষ্পত্তি করা হোক অন্তত 14ই ফেব্রুয়ারির আগে, যাতে তারা সিটিজেনশিপ পাওয়ার সাথে সাথে ভোটার তালিকায় তাদের নামটা অন্তর্ভুক্ত হয়। এটা আমাদের আবেদন, দাবি, সেটা নিয়ে আমরা কাজ করছি। প্রথমত 2002 পর্যন্ত সকলের নাম থাকবে। 2002-এর পরে যারা হিন্দুরা এসেছেন 24-এর 31 ডিসেম্বর পর্যন্ত তারা পুলিশি হয়রানি থেকে মুক্ত। বাকি সিএতে তারা অ্যাপ্লাই করলে তাদের সিটিজেনশিপ যাতে দেওয়া হয়, আর সিটিজেনশিপ পেলে ভোটার তালিকায় নাম উঠবে, সেই বিষয়ে আমরা কাজ করছি। উই আর ওয়ার্কিং সিনসিয়ারলি। শুভেন্দুবাবু, আজকে দেখা গেল দিল্লিতে সাংসদদের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করলেন, আপনি অমিত শাহজির সাথে বৈঠক করলেন। কোথাও কি বাংলার 26-এর ভোটে যে দামাও মাছ, তার একটা ইঙ্গিত? আমি সাংসদ নই, ওই মিটিংয়ে কি হয়েছে জানি না, কিন্তু আমরা সকলেই এবারে একে তাড়াবো, ভোটের মাধ্যমে তাড়াবো, এবং চুরি করে ভোট করতে দেব না। শাহজাহান, শকত, জাহাঙ্গীরদের দিয়ে ভোট করতে দেব না, গণনায় চুরি করতে দেব না। যেভাবে নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি, পশ্চিমবাংলায় প্রাক্তন করব। এই একদম কমিটেড। আমাদের ভোর 6টা থেকে রাত্রি 2টো অবধি কাজ করছি। আবাসিকদের নিয়ে মেয়র একটা বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রী
ভয় দেখানোর জন্য বলেছে ভয় দেখানোর জন্য, যাতে আবাসনে 300-র বেশি ভোটার যেখানে আছে সেখানে ইলেকশন কমিশন বুথ করতে চায়। আজকের মিটিংটা ফিরহাদ হাকিমকে দিয়ে করিয়ে মমতা যে ফোনে বক্তৃতা দিয়েছে তাদেরকে ধমক দেওয়ার জন্য, যাতে তারা আপত্তি করে। ওরা যদি আপত্তি করে ইলেকশন কমিশন বুথ করতে পারবে না। অথচ 2021 সালে এই মানিকতলাতে কাকুড়াগাছি এলাকায়, এখান থেকে কিছুটা দূরেই, ওই বুথে বিজেপি বেশি ভোট পেয়েছিল বলে গার্বেজ ফেলে দেওয়া হয়েছিল আবাসনের সামনে। তারা দুদিন বেরোতে পারেনি। একইভাবে পরেশপালরা বেলেঘাটায় আবাসনের গেটের সামনে মূর্তি বসিয়ে দিয়েছিল, মনীষীদের মূর্তি, দরজা বন্ধ ছিল। 2024-এ বালিতে 3500 ভোটার যুক্ত আবাসনের তালায় তালাচাবি লাগিয়ে রেখেছিল সকাল 7টা 15 থেকে। আমার প্রচেষ্টায় সকাল 10টার পরে সিআরপিএফ গিয়ে তালা ভেঙে ভোটারদের বের করে ভোট দিয়েছে। না, মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী জেলায় রয়েছেন, কিন্তু হ্যাঁ, बीजेपी के वोटर को वोट नहीं देने देते हैं, पानी काट देते हैं, उसके बारे में आप कैसे इसको टैकल करेंगे अगले इलेक्शन में? टैकल हो जाएगा। बीजेपी के वोटर को वोट देने हाँ, आप उतार के वोट कीजिए, हो जाएगा टैकल। মঙ্গলবার থেকে इस बार हो जाएगा। बिहार में भी जंगल राज था, समोसा में आलू, आज बिहार में लालू भी था, वो खत्म हो गया। ये भी खत्म होने वाला है। जितना गुंडागर्दी करेगा उतना जल्दी चला जाएगा। मैं लखन सेठ को भी हराया, ममता को भी हराया। ये सब गुंडागर्दी फाइनली नहीं रहता है, ये सबको मालूम है। দাদা, মঙ্গলবার থেকে জেলায় রয়েছেন, হুমায়ুন কবির দেখা করেননি। আগামীকাল বহরমপুরে সবাই নাকি হুমায়ুন কবির যাবেন, এমনটাই খবর। আমার কি তাতে? এতদিন ধরে হুমায়ুন কবির যে বক্তব্য রাখছে, তাহলে কি দলের কোথাও ওনাকে জিজ্ঞেস করুন। আমার বাক্য সময় খরচ করার জন্য নেই। যে লোকটা বলেছিল মুর্শিদাবাদে আমরা 70 ওরা 30% হিন্দুকে ভাগীরথীতে জলে ভাসিয়ে দেব, তার সম্পর্কে আমার বলার কিচ্ছু নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে একটা নামও বাদ দিতে দেব না। মুখ্যমন্ত্রী বলছেন তাহলে কি অনুপ্রবেশকারীদের আটকাতে কি মরিয়া রয়েছে? উনার চোখে বাংলাদেশি মুসলমানরা উনার জামাই, আর উনার চোখে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম, উড়িষ্যা, পাঞ্জাব থেকে আসা ভারতীয়রা বাহারি, বাইরের লোক। এই তফাৎটা বরাবরই উনার আছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে 32,000 যে প্রাথমিক শিক্ষকের যে চাকরি সেটা বহাল থাকবে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে 32,000 যে প্রাথমিক চাকরি সেটা বহাল 32,000? 32,000 প্রাথমিক শিক্ষকের আমি দিল্লিতে বলেছি এই ব্যাপারে। এটা একটা অদ্ভুত অর্ডার। বলছেন প্রক্রিয়া ভুল, কিন্তু আমরা এদের পরিবারের দিকে তাকিয়ে এদের চাকরি রেখে দিলাম। মমতার উপর কি আস্থা হারাচ্ছে সংখ্যালঘুরা? মমতার উপরে কি আস্থা হারাচ্ছে? হ্যাঁ? মুখ্যমন্ত্রীর উপরে কি কোনোভাবে এই মুহূর্তে আস্থা হারাচ্ছে? সে কারণে অনেকেই তৃণমূল থেকে তৃণমূল ছাড়ছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্য হওয়ার পরে ওনারা নিজেরাই বুঝেছেন যে উনি কি